হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আর গাইস, আজকের টপিকটা হচ্ছে আমি গ্রিন মাস্টারের লবিতে গাইস জুন পোস্ট দিব। দেখি জুন পোস্টে আমি জুন পোস্ট দিই না, তাও আজকে জুন পোস্ট দেওয়ার চেষ্টা করব, দেখি আমি কেমন পারি। আর চলো দেরি না করে ম্যাচটা শুরু করা যাক। আর গাইস, ম্যাচ শুরু হওয়ার আগে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। A few moments later. আর গাইস, এখানে কথা বলতে বলতে আমাদের ম্যাচটা শুরু হয়ে যায়। তার জন্য আমরা এখানে ম্যাচে ব্ল্যান্ডিং করে ফেলি গাইস গাড়ির উদ্দেশ্যে। আর এখানে গাইস একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছিলাম, আমরা কলম ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর গাইস, সামনে কলম প্রতি ম্যাচেই গাড়ি দেয় এখানে, তার জন্য আমি এখানে নামাজি গাড়ির উদ্দেশ্যে। আর গাইস, এখানে কলম আমার একটা ভিডিওটা চ্যালেঞ্জ আছে গাইস, আমার টিমমেটটা চ্যালেঞ্জ দিয়েছে, বলছে যে যা টোকেন কালেক্ট করবো আমারটা নিজেরটা নিজে কানেক্ট করতে হবে, ওরাটাকে একটা টোকেনে দেবো না। তাও আমি গাইস চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি নেই। আর এখানে আমি সব টোকেন কালেক্ট করা শুরু করে দিয়েছি। আর এখানে আমি হাঙ্গারে আসা পড়ি, হাঙ্গার থেকে টোকেন কালেক্ট করার জন্য। আর গাইস, এখানে একটা ভালো গাড়ি খুঁজতে হবে। এই গাড়িটা আমার জোন বলতে হবে না, মানে যেমন হোন্ডা অথবা ল্যাম্বরগিনি খুঁজতে হবে। আর তার উদ্দেশ্য আমি এখানে রানার হই। আর টোকেন খাইতে হবে অনেক বেশি বেশি করে গাইস, কারণ আমার টিমমেটটা বলছে একটা টোকেনও দেবে না, যা টোকেন নিজেরটা নিজে টোকেন নিতে হবে। তার জন্য এখানে আমি সাবধানতাতে অনেক টোকেন কালেক্ট করতেছি, মানে একটা জায়গাও টোকেন ফাঁক রাখতেছি না। হ্যাঁ গাইস, এখানে সামনে টোকেন আছে, আর একটা জিপ গাড়িও পেয়ে গেছি গাইস। এখানে এই জিপ গাড়িটা নিতে হবে আমার। এই জিপ গাড়িটা নেওয়ার পরে আমি এখানে নদীর পাড়ের উদ্দেশ্যে রওনা হবো, ওখানে টোকেন পাওয়া যায় অনেকগুলো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার একটা টিমমেট চলে যায় বিদেশে গাইস, বিদেশ থেকে দেশে আনতে হবে ওকে। তারাও আমি এখানে টোকেনগুলো কালেক্ট করে নিই। জয় বাংলা হয়ে গেছে আমার টিমমেটটা, তারাও টিমমেটটাকে আমি নামাই দিয়ে আসি আগে, না হলে পরে নিয়ে মেরে দিলে সমস্যা হবে গাইস। এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এখানে আমার টিমমেটটাকে নামাই দিই, মানে দেশে না পড়ি আমার। আর এখানে কথা বলতে বলতে আমি এই জায়গায় আসা পড়ি, এখানে টোকেন কালেক্ট করার জন্য এই জায়গায় আসা পড়ি। কিন্তু আসার পর দেখি আমার টিমমেট একটা চলে গেছে। আর গাইস, আর বিদেশ থেকে আনার জন্য আমার এখানে ভেন্ডিং মেশিনের সামনে যেতে হবে। ভেন্ডিং মেশিনের সামনে যাওয়ার পর আমার দেশে আনতে হবে। আর গাইস, এখানে আমাকে রিভাইভ দিয়ে দিই। রিভাইভ দেওয়ার পরে দেখবো একটা ঘটনা ঘটে। কি ঘটনাটা গাইস দেখতে পাচ্ছ, এখানে আমি গাড়িটা নেওয়ার সাথে সাথে আমার গাড়িটা ফাটায় আমার মানে ফুল ড্যামেজ দিয়ে দেখাইছে এখানে আমারে। তার জন্য আমি এখান থেকে আবার যা সাথে সাথে একটা সুপার মেডিকেল নেওয়ার আমার বাইরে দিতে পারে গাইস। এখানে গাইস, এখানে গাড়িটা নিয়ে দেবো টান গাইস। কিরে ভাই, গাড়ি ফাইসা গেছে এখান থেকে, ভাই নাও যাও না গাইস, গাড়ি ফাইসা গেছে। তার জন্য সামনে যেতেছি সামনে আরেকটা গাড়ি ছিল, তার জন্য ওই গাড়িটা নিব। দেখি গাড়িটা নেওয়া যাওয়া যায় নাকি, মাইরা দিয়ে গাড়ি নিচ্ছে নেমে আমাকে। গাইস, গাড়িটা নেওয়ার জন্য ভিতরে ঢুকে যাবো এখন টোকেন কালেক্ট করার জন্য। অবজারের ওদিক যাবো, গেভিয়াটার ওদিক। তারাও গাইস, এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, না ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর গাইস, এখানে আস্তে আস্তে দেখে একটা হোন্ডা, তার জন্য আমি বাইকটা নেওয়ার জন্য আমি নেমে পড়ি গাইস। এখানে বাইকটা নিয়ে আমি এখন টোকেন কালেক্ট করবো গাইস। তারাও পিছনে টোকেন ছিল, তার জন্য টোকেনগুলো কালেক্ট করে নিয়ে এখান থেকে। আর গাইস, এখানে আমার একটা টিমমেট আবার জয় বাংলা হয়ে যায়, তার জন্য গেভিয়াটা যায় রিভাইভটা দিয়ে আসবো, না হলে আই গাইস বলতে না বলতে আরেকটা টিমমেট আমার জয় বাংলা হয়ে যায় গাইস। এখানে আমি আর দুটোটাকে টিমমেটকে রিভাইভ দিতে হবে গাইস। দাঁড়াও, রিভাইভটা দিয়ে নিয়ে আগে। আর গাইস, এখানে রিভাইভ না দিতে দিতে আমি এখন চলে যাব অবজারে যে টোকেন কালেক্ট করতে হবে, কারণ আমারটা খুবই অল্প টোকেন ছিল। তার জন্য আমি এখানে অবজারে যায় টোকেন কালেক্ট করবো। এখান থেকে যাবো গাইস অবজারে। আর গাইস, অবজারে যেতে যেতে আমি আরেকটা কথা বলে ফেলি, যারা গাইস আমার এখনো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, সবাইকে একটা রিকোয়েস্ট করি গাইস, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। আর গাইস, এখানে কথা বলতে বলতে অবজারে এসে পড়ি। অবজার থেকে টোকেন কালেক্ট করে হাঙ্গারের ওদিকে রওনা দিব। আর গাইস, এখানে অবজারে অনেক চিপা চাপা রাস্তা ছিল, তার জন্য গাড়িটা চালাতে আমার অসুবিধা হচ্ছিল গাইস। এখানে আমি এই জায়গার টোকেনগুলো খাইয়া গাইস ভিডিওটা একটু ফাস্ট করে যায়, না হলে গাইস অনেক লং হয়ে যাবে ভিডিওটা।
আর গাইস এখানে কোনো আমি হাঙ্গারে চলে আসি টোকেন খাওয়ার উদ্দেশ্যে। এখানে কোনো টোকেন কালেক্ট করতে হবে গাইস। তারপর আমি এখান থেকে একটা টোকেন ছিল, তার জন্য এই টোকেনটা কালেক্ট করার জন্য এই জায়গায় আসি। টোকেনটা কালেক্ট করে আমি হাঙ্গারের উদ্দেশ্যে রওনা দেবো গাইস। আর গাইস এখানে কলম আমি টোকেন খাওয়ার পরে কলম হাঙ্গারের উদ্দেশ্যে রওনা দিতেছিলাম, কিন্তু গাইস এখানে আমার দেখতে পাচ্ছ আরেকটা টিমের কলম জয় বাংলা হয়ে যায়। তার জন্য কলম আমি এখানে ব্যান্ডিং মেশিনের সামনে যে কলমকে রিভাইভ দেওয়ার জন্য চলে যাই, কিন্তু এখানে আসার পরে দেখি গাইস এনিমি পায়ের শব্দ শোনা যায়। তার জন্য আমি এখানে আর নামি না, নামলে কলম আমাকে জয় বাংলা করে দিতে পারে। তার জন্য আমি এখানে আর নামি না গাইস, সোজা চলে যাবো আমি এখানে ইয়ারড্রপ লুট করার জন্য। ইয়ারড্রপের সামনে একটা ইয়ারড্রপ ছিল, তার জন্য এটাই লুট করবো। আর গাইস এখানে কলম ইয়ারড্রপে কিছুই ছিল না, তার জন্য আবার বাইকটা নেওয়ার জন্য আমি চলে যাই। বাইক নিয়ে কলম টোকেন কালেক্ট করে কলম আমার টিমমেটকে নামাতে হবে গাইস। সামনে টোকেন ছিল, তার জন্য টোকেনটা কালেক্ট করতে চলে যাই আমি এখানে। আর গাইস এখানে টোকেন কালেক্ট করতে যাই কলম এখানে আকাম হয়ে যায়, আমার বাইকটা কলম ফেসে যায়। তার জন্য আমি এখানে একটা ছোট গাড়ি ছিল, ওই গাড়িটা দিয়ে কলম বাইকটাকে ছোটাইতে হবে না, কলম অনেক বড় মুশকিল হয়ে যেত গাইস এখানে যদি গাড়িটা না থাকতো। তার জন্য আমি গাড়িটা ছোটাইয়া ফার্স্ট রিভাইভ দিতে হবে আমার টিমমেটগুলোকে। আর গাইস এখানে আমি টিমমেট রিভাইভ দেওয়ার জন্য চলে যাই। আর গাইস এখানে আমার টিমমেট রিভাইভ দেওয়ার চলে আসিও গাইস। এখানে রিভাইভটা দিয়ে আমি তাড়াতাড়ি ফার্স্ট জোনে যুক্ত হবে, না হলে কলম হবে না গাইস, আমার টিমমেটই নাই একটাও। আর গাইস এখানে কলম দেখতেই পারছো আমার আরেকটা টিমমেটও জয় বাংলা হয়ে যায়, তার জন্য আমি এখানে ওয়েট করতেছিলাম গাইস। মরে না কেন ভাই, ফার্স্ট মরো, চলেই যাবো গাইস, কিন্তু এখানে ফিনিশ হয়ে যায়। তার জন্য আবার রিভাইভটা দিয়ে দিই গাইস, তারা ওয়েট। আর এখানে কলম আমি টিমমেটকে রিভাইভ দিয়ে কলম গাইস আমি ওই গাড়িটা নিয়ে জোনের উদ্দেশ্যে রওনা হবে। দেখছো গাইস কি হিল কাটতেছে। আর এর আগে আমি এখানে টোকেনগুলো কালেক্ট করে নিই গাইস, তারাও গাইস এখানে কলম দুটো টোকেন কালেক্ট করা শেষ। আর এখন আমি জোনের উদ্দেশ্যে রওনা দিব। আর গাইস এখানে কলম অনেক হিল কাটতে আসলো, তার জন্য আমি এখানে মেডিকেট করতে করতে আমি জোনের উদ্দেশ্যে রওনা দিই এখানে। কিন্তু গাইস আমার আরেকটা টিমমেটও কলম এখানে জয় বাংলা হয়ে যায়। আর তার জন্য আমি ওকে রিভাইভ দেওয়ার জন্য ফ্যাক্টরির দিকে চলে যাব, দেখি ফ্যাক্টরি যা রিভাইভ দেওয়া যায় নাকি। আর এর আগে কলম গাইস আমার মেড কিট কিনতে হবে, মানে মেড কিট বের করতে হবে না কলম। আমি এখানে কলম একটা মেড কিটও নাই, তাহলে কলম পরে মেড কিট পাবো না গাইস। এখানে থেকে আগে মেড কিটটা নিয়ে নিই, দাঁড়াও। আর গাইস এখানে কলম বক্স ছিল, তার জন্য আমি এখানে মেড কিট বের করে নিই এখানে কয়টা গাইস। এখানে কলম বেশি মেড কিট পাই নাই। আর এখানে কলম আরেকটা টিমমেটও এখানে জয় বাংলা হয়ে যায় আমার। এখানে আমি 1300 টোকেন রাখি আর সবগুলো টোকেন খরচ করে ফ্রি মেড কিটে পেয়েছিলাম, কিন্তু বেশি মেড কিট পাই নাকি। এখানে মাত্র সুপার মেড কিট পাইছিলাম 5টা, আর নর্মাল মেড কিট পাইছি 10টা। আর এই মেড কিট দিয়ে কি রিভাইভ দিতে পারবো দেখি ওদেরকে। আর এখানে রিভাইভ দেওয়ার জন্য ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হই আমি এখান দিয়ে, কিন্তু যাতে যাতে দেখি আরেকটা আমার টিমমেটও জয় বাংলা হয়ে যায় এখানে। কিন্তু গাইস এখানে দেখতেই পাচ্ছ ফ্যাক্টরি থেকে ওরা কি ফাইট চলতেছে, এখানে যদি আমি যাই আমাকে মেরে ফেলবো গাইস। আর দেখছো গাইস ফ্যাক্টরিতে কি ফাইট দিতেছে, আমার কোনো একটা শট দিয়ে দেয় গাইস এখানে, কিন্তু আমার গাড়িকে এটা ছিল ওদিকে মারতে পারে না। আর আমি এখানে চলে যাবো এখানে রিভাইভ দেওয়ার জন্য ওদের বিনা শক্তিতে। আর গাইস এখানে আমি জোনে ঢুকে যাই রিভাইভ দেওয়ার জন্য, দেখি গাইস জোন থেকে বের হতে পারবো আমি রিভাইভ দিয়ে ওদের। আর গাইস এখানে আমি দুইটা টিমমেটকে নামাই দিই এখানে, কারণ আমার 1300 টোকেন ছিল, তার জন্য আমি এখানে দুইটা টিমমেটকে নামাইতে পারছি। আর গাইস এখানে আমি বাইকটা নিয়ে আবার জোনের উদ্দেশ্যে রওনা হবো না, কারণ গাইস অনেক হিল কাটতেছে এগুলো, কারণ মানে মারা যাবো না হলে। তার জন্য আমি এখানে ফার্স্ট জোনের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর গাইস এখানে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এমনি অনেক লং হয়ে গেছে, তার উপর আরও লং হয়ে যাবে গাইস। আর এখানে আমি কলেক্টরের পাশে এসে পড়ি, কিন্তু গাইস দেখছি ফাট নিতেছে আমার সাথে খারাপরা। গাইস একটু কাভারে যাওয়ার চেষ্টা করি, দাঁড়াও দেখি সামনে টেরিমি ছিল ওটাকে ডোয়া দিব গাইস, কিন্তু গাড়ি তো উঠে গেছে, তার জন্য ডোয়াটা দিতে পারলাম না। আর গাইস এখানে কোনো সেফটি জায়গায় ছিল না, তার জন্য আমি এখানে আশেপাশে ঘুরতেছিলাম। কিন্তু গাইস এখানে দেখি দাঁড়াও কলেক্টর উপর ওঠা যায় নাকি, এখান থেকে যাইবে। আরে ভাই গাই গেছে ফাইসা, এখন কি করবো, দাঁড়াও দেখি নামানো যায় নাকি।
ও ভাই ভাইকে অনেক গাইস, কিন্তু এখানে আমার ফুল ড্যামেজ দিয়েছিল বাবারে, আর একটু হলে তো আমি এখানে মারা যেতাম। আর গাইস এখানে আমি বাইক নামায় আইসা পড়ি কলেক্টর এই পাশে দাঁড়ায়, এই পাশ যা দেখি কোনো সেফটি জায়গায় যাওয়া যায় নাকি, কিন্তু এখান থেকে কোনো সেফটি ছিল না, তার জন্য আবার ওদিকে আশেপাশে এই গাইস কোনো জায়গায় শান্তি না, দেখছো এই জায়গায় আমি নিবি। আর এখান থেকে দেখি একটু নিচে খাবার নেওয়া যায় নাকি, দাঁড়াও। কিন্তু গাইস এখানে এনিমি, তার জন্য আমি এই পাশ যা যায় আর নিচে চলে যাবো, কলেক্টরের নিচে চলে যাবো। আর গাইস এখানে কোনো আমার অনেক লেগ করতেছিল ফোনটা, তার জন্য খেলতে অসুবিধা হচ্ছিল। আর গাইস এখানে দেখতে পাচ্ছ আমি কলেক্টরের নিচে চলে আসি। কলেক্টরের নিচে আসা দিকে আমার আরেকটা টিমমেট এখানেই ছিল, তার জন্য আমি এখানে বাইকটা থেকে নেমে একটু হাঁটাচলা করতেছিলাম। এখান দিয়ে দেখি কোনো একটা এনিমি পাই নাকি, গাইস একটা কিলও কলম করি নিয়ে আমি এখন ধরে একটা কিল করতে হবে এবার। গাইস এখানে আমি মনের শোকে একটু মুভমেন্ট দেখাইতেছিলাম, কারণ আমি এই ম্যাচটা পুরো গাড়িতে বসেছিলাম অনেকক্ষণ, তার জন্য এখানে একটু মুভমেন্ট দেখাই আমি বললাম জোন থেকে বের হওয়ার উদ্দেশ্যে রওনা হই। কিন্তু আমি এখান থেকে বের হতে চাইয়া দেখি আমার গাড়ি এমন হয়, তার জন্য আমি গানটা চেঞ্জ করিনি, এখানে P90 নিয়ে নিয়ে গেছে। এবার বাইকটা নিয়ে আমি দেখি কলেক্টর এই পাশে একটু থাকা যায় নাকি, না হলে কলম গাইস মারা যাবে আমারে। আর গেছে এখানে আমার টিমমেট কলম এখানে জয় বাংলা হয়ে যায়, তার জন্য আমি এখান দিয়ে চলে যাব উপর দিকে, উপর দিকে যাই, কোনো কিছু করতে পারি নাকি আমি। গাইস দেখতে পাচ্ছ কতগুলো এনিমি, বা একটা শট দিলে কলম এখানে আমি শেষ। গাইস সামনে যাও গাইস, এখানে কলম একটা এনিমি ছিল, তার জন্য আমি এই কাবারে দিয়ে বাইকটা ঘোরায় দিকে ওকে একটু ধোয়া দিতে পারি। তো এই জায়গায় আসা শান্তিটা, এখানে কলম আমার এনিমিরা মারার জন্য আইসা পড়ে, আর এখানে কলম ওকে একটা ছক্কা মারি দিয়ে গাইস, আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। ভুলটা ছিল। আর গাইস এখানে কলম আমি শেষ হয়ে যাই। যারা যারা তখন আমার ভিডিওটা দেখতেছিল গাইস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর গাইস যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে, সবাইকে একটা রিকোয়েস্ট করি সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।